পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? একদিন তো যেতেই হতো, তাই না? জিমাও ফ্যাক্টরি ছেড়ে চলে যাচ্ছে একদম খালি পকেটে। কোনো সমস্যা হবে না, আমি ওর সব ক্ষতিগুলো আবার নতুন করে পুষিয়ে দেব। ফ্যাক্টরির প্রোডাকশন 4 গুণ বেড়ে যাবে, নতুন ওয়ার্কার আসবে। আমি সেন্টারে অ্যাপ্লাই করে রেখেছি, ঠিক আছে? তোমরা দুজন হবে ফ্যাক্টরির নতুন ডিরেক্টর। প্রোডাকশন আর সেলের সব দায়িত্ব এখন থেকে তোমাদের। তোমরা সবাইকে ভালো রেখো। যাই। এত বছর চেষ্টা করার পর আমরা একটা জায়গায় আসতে পেরেছি, আর এই মুহূর্তে আপনি চলে যাবেন? আসলে কি পেরেছি? শোনো, যখন তোমাদের টাকার অভাব থাকবে না, হয়তো তখন বুঝতে পারবে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি। ঠিক আছে, অনেকদিন হলো আমি গ্রামে যাইনি, যাই এবার একটু ঘুরে আসি। ইউজু, অনেকদিন পর ওখানে যাচ্ছ, গ্রামটাকে মিস করো? অবশ্যই, আমরা একই রকম। 8 বছর পর ওখানে যাচ্ছি। এখন হয়তো অনেক কিছু চিনতেই পারবো না। অনেক কিছু বদলে গেছে, দেখে অবাক হবে। ওখানে বিশাল বড় একটা মার্কেট তৈরি করা হচ্ছে। গ্রামের সব দোকান থাকবে একটা বিল্ডিং এ। একটা দারুণ জিনিস হবে ওখানে। বড় বিল্ডিং? হ্যাঁ। গ্রামটা তো তাহলে হবে সাংহাইয়ের মতো। হ্যাঁ, সাংহাইতে পুরো মার্কেটটা হচ্ছে একটা বিল্ডিং এর ভেতর। তুমি কি আরেকটু বেশি কল্পনা করতে পারো না? একটা মার্কেট আর বিল্ডিং দিয়ে সবকিছু যাচাই করো না, সেটা একদমই উচিত হবে না। তুমি হয়তো সাংহাইতে গিয়েছো, কিন্তু আমরা তো সেখানে কখনো যাইনি। দাগুয়াং ফিরে এসেছে। তাই ও কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। ছিয়াওগুকে বিয়ে করবে সে, সেটার জন্য সে ঢাক ঢোল পিটিয়ে একাকার করছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো খবর, কিন্তু জিংশুয়ে চাচা বেঁকে বসেছে। জামাইয়ের কাছ থেকে একটা পয়সাও নেবে না। চাচা আসলেই অন্যরকম মানুষ। অন্য সবাই যেখানে টাকার জন্য পাগল হয়ে আছে, চাচার ওদিকে কোনো রকম খেয়ালই নেই। সব সময় হাতে কয়েকটা মুরগির পালক, শাটলকক বানানো একদম ওস্তাদ। আর জিমা, হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? ও ওখানে পৌঁছালেই দেখবে।
জি মাও এই জায়গাটা কিনেছে, অনেক আগে এখানে ছিল, এখন দামটাও আকাশ ছোঁয়া। এখানে টাকাটা আসলে কোনো ব্যাপার না। আগে এখানে ছিলাম, আবার ফিরে এসেছি। আগে এখানে একটা দরজা ছিল, রাস্তার সামনে দেয়াল ছিল, তাই দরজাটা বন্ধ করে দিয়েছি। আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানে একটা কুয়ো ছিল, ঠিক মাঝখানে। সবকিছুই একদম বদলে গেছে। কি করছো? উঠোনটা খুব খালি খালি লাগছে, কিছু গাছ লাগালে ভালো হবে। এটাই প্রথম ঘর যাকে আমি বাড়ি বলতে পারি যখন থেকে আমার মা মারা যায়। জিমা, ধন্যবাদ। একসময় আমি এখানেই থাকতাম, তোমাকে জানিয়ে রাখছি। তোমাকে কিছু বলার ছিল, আমি আবার ফিরে এসেছি। আমি সুয়াংশুকেও এনেছি, তুমি তো কিছুই জিজ্ঞাসা করোনি। তবে তুমি জানতে চাইতে, এখন আমি তোমাকে সব বলবো। যখন 10 বছর বয়স আমার, তখন আমার বাবা আমাকে দালালের কাছে বিক্রি করে দিয়েছিল। আমি ওখান থেকে পালিয়ে আসি, আর তারপর দেখা হয় একটা ছেলের সাথে, যার নাম চেনচাং হু। আমরা অনেক কষ্ট করেছি একসাথে। ভেবেছিলাম ও আমাকে ছেড়ে দিয়েছে আর অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। মনে করেছিলাম ও আমার বাবার মতোই, আমাকেও ছুঁড়ে ফেলবে, ঠিক আবর্জনার মতোই। তো আমি তাকে ছেড়ে দিলাম। তবে আমি বুঝতে পারিনি যে ও আমার জন্য অপেক্ষা করছিল আর আমাকে খুঁজছিল, খুঁজে বেরিয়েছে। স্বপ্নের মতোই লাগছে আমার। গাছটা যদি এত বড় না হতো, আমি ভাবতাম সারা জীবন বোধহয় এখানেই বসে আছি আর সব আগের মতোই আছে। আসলেই সবকিছু অনেক বদলে গেছে, অনেক কিছু। তোমার নামটাও বদলে গেছে। হ্যাঁ, এই নামটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। তাহলে বদলে ফেললেই হয়। আমার নামটা আবারও পাল্টাতে হবে আমার। আচ্ছা,
যাই আসুক না কেন সামনে, আমরা কখনোই আলাদা হব না। আচ্ছা, এই হ্যাঁ বাসায় অনেক কাজ আছে আমার, ব্যাংকে কেন আসলাম আমরা? ব্যাংকে আমার একটু কাজ আছে। তোমার সাথে কি তোমার আইডি কার্ড আছে? হ্যাঁ। আমাকে একটু দাও না। দাঁড়াও এখানে। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? এটা আমার ব্যাংক বুক। আমি এই টাকাটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে চাই। পুরো ৮০,০০০ ইউয়ান? হ্যাঁ, ওটা আরেকটা অ্যাকাউন্টে পাঠাবো। কোন অ্যাকাউন্টে পাঠাতে চান? এই নামে নতুন একটা অ্যাকাউন্ট খুলে এই টাকাটা সেখানে ট্রান্সফার করে দিন। আচ্ছা, এই লো উজুটা কে? লইজু, এসো। স্যার প্লিজ আরেকবার কনফার্ম করেন। আপনি ৮০,০০০ ইউয়ান ট্রান্সফার করবেন লো ইউজু নামে নতুন অ্যাকাউন্টে, তাই তো? ঠিক আছে, একটু দাঁড়ান। হ্যাঁ, দাঁড়াও। পুরোটাই ট্রান্সফার করে দিন। হ্যাঁ, পুরোটাই ট্রান্সফার করে দিন, ঠিক আছে প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। তুমি এত টাকা পেলে কোথায়? তোমাকে কি ইয়াংশু দিয়েছে? আরে না, আমি ছিলাম ফ্যাক্টরি ডিরেক্টর। এটা শেয়ার ডিভিডেন্ড। এই তুমি তো অনেক বড় লোক, তাহলে তুমি সাইকেলে চড়ে মার্কেটে ফেরি করবে কেন? তাহলে কি আমি তোমাকে নিয়ে প্লেনে করে ঘুরবো? চেনচিয়াং হো, তুমি কিছুই শেখোনি না? আগেও একবার আমি তোমার টাকা নষ্ট করেছি, আবার কেন? আমরা তো বিয়েও করিনি, তোমার টাকা দেওয়া উচিত হয়নি। বিয়ে না করলেও আমি তোমাকে টাকা দেব। মনে রাখবে ইউজু, আমি এই জীবনে যেখানেই যাই না কেন তুমিও আমার সাথে থাকবে। কি হয়েছে? তুমি আমাকে বিয়ে করতে চাও না? এখন থেকে তোমরা দুজন বিবাহিত দম্পতি। হ্যাঁ। তোমাদের অভিনন্দন। আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা সামনে ধরুন। আমি স্বপ্ন দেখছি। দেখি কাঁদছিলাম, সেটা বোঝা যাচ্ছে। কি যে বলো তুমি। কাবিন নামা উঠাও। দেখি তো তোমার বিয়ের রিংটা। বাহ, সুন্দর। লৌজি, তোমাকে আগেই বলেছিলাম। অনেকদিন পর ফিরে এলাম। হ্যাঁ। আচ্ছা, তোমাদের ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে এসো না। ম্যারেজ সার্টিফিকেট? যাও নিয়ে এসো। ভালোই মানিয়েছে।
না, এখন আর যোগাযোগ নেই। তোমাদের দুজনকে ভালোই মানিয়েছে। ডাগুয়ান, দরজাটা লক করে দিও কিন্তু। জিমাও, আমরা চলে এসেছি। আসছি। তোমার ভাইয়ের মার্সিডিজ বেঞ্চ একেবারে ময়লা হয়ে গেছে। জিমাও, দেখি, দেখো দেখো। অনেকদিন পর তোমার সাথে দেখা। জিমাও, কতদিন পরে তোমার সাথে দেখা হলো। এটা কি? শোনো, আমি তোমাকে বলি, তোমার ভাই তোমাকে অনেক মিস করেছে, আমি নিজেও তোমাকে অনেক মিস করেছি। ওরা কি কথা বলছে? তোমরা কেউ শোনোনি? আরে দাগুয়াং এখন বিজনেস করতে হংকং যাচ্ছে। ওখানে তো আর লুঙ্গি পরে যাওয়া যায় না। কি বলো তোমরা? ও তাই নাকি? মিসেস চেন, আমি সবাইকে বলে দিচ্ছি তোমরা দুজনে অনেক সুখী হবে। কোথাও ঘুরতে চাইলে আমাকে জানিও, মার্সিডিজ রেডি থাকবে। ঠিক আছে, আগে তোমার শ্বশুরের সাথে দেখা করব। জিমাও, হ্যাঁ শোনো, তুমি একাই ওখানে যাও। দাগুয়াং যখন গাড়ি নিয়ে গিয়েছিল, তোমার চাচা তখন গাড়িতে ময়লা ছুঁড়ে মেরেছিল। এই, কেমন আছো? তুমি একদম বদলাওনি। কি হয়েছে? তোমাকে এত কষ্ট করে পরিষ্কার করতে হবে না, এটা আমি নিজেই পরিষ্কার করতে পারবো। আমি তোমার কেউ না? আমি সেটা বলিনি, এতদিন আমি নিজেই পরিষ্কার করেছি। একা অভ্যাস হয়ে গেছে মানে? হ্যাঁ, অনেকটাই। তুমি আমার হাজবেন্ড, আমি কাজটা করতে চাই। শোনো জিমাও, আমরা একসাথে থাকছি এখন, তুমি কিন্তু দুজনের মাঝে দেয়াল তুলছো। আমি তোমার জন্য সব করতে পারি, বুঝেছো? শিয়াংশু দেখবে। ও হ্যাঁ, তাই তো, আমার মনেই ছিল না। বাবা, হ্যাঁ, ঘুমাওনি কেন?
কেন? বাবা, আমার ভাই তোমাকে দেখতে এসেছে। দরজাটা খোলো বাবা। বাবা, ও অনেকদিন পর গ্রামে এসেছে, প্লিজ দরজাটা খোলো। বাবা, দরজাটা খোলো, আমার ভাই দাঁড়িয়ে আছে। বাবা, ভাইয়া তোমাকে দেখতে এসেছে, প্লিজ দরজাটা খোলো। ভাই, বাবা দরজা খুলবে না, তুমি বলে না, মানে বাবা এখন শুধু সারাদিন বসে শাটলকক বানায়, তাকে এখন কেউই বোঝে না। আর তুমি দাগোয়াংয়ের সাথে ভালো লাগছে? ভালো কোথায়? হ্যাঁ, ও এখন শুধু টাকা নিয়ে চিন্তা করে। শুনলাম ও নাকি বিয়ের অনুষ্ঠান করছে। ডিভোর্সের খবর তো কেউ বলে না। আমি তোমাকে পরে সব খুলে বলবো। ভাই, তোমাকে দেখে খুব ভালো লাগছে। তুমি আর ইউজু খুব সুখে আছো, কারণ তুমি ওকে অনেক ভালোবাসো। তুমি এখন বাসায় চলে যাও, আমি এখন এখানে থাকছি। যাও। আচ্ছা। তুমি আমাকে পছন্দ করো আমি জানি। আমার ব্যবসার খারাপ সময় তুমি পাওনাদারদেরকে ঝামেলা করতে বারণ করেছিলে। থ্যাংক ইউ চাচা। জি মা, ভয় নেই, আমি সবার সাথে কথা বলেছি। ওকে দেখতে পেলেই এরা তোমাদেরকে খবর জানাবে। একদম চিন্তা করো না, ও ফিরে আসবে। ও সবসময় এরকম ঝামেলা পাকায়, কি যে করি আমি। ও বাসা থেকে ওর বাবার ছবি আর ওর অন্য সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু কেন সেটা কেউ জানি না।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。靠近